যদি ভক্তি না থাকে তাহলে জ্ঞানটাও আমাদের বৃদ্ধ হয়ে যাবে, অর্থাৎ ওই জ্ঞান প্রকৃত জ্ঞান থাকবে না। বৃদ্ধ হয়ে যাবে মানে মৃত হয়ে যাবে। ওই জ্ঞানের দ্বারা আমার জীবনে বিড়ম্বনা আসবে, কষ্ট পাবো। ওই বৈরাগ্য বৈরাগ্য নয় যে বৈরাগ্যে ভক্তি থাকে না। অর্থাৎ আমি বৈরাগ্য করব ভগবানের সেবা করবার জন্যে। যে বৈরাগ্য ভগবত সেবা করে না, যে জ্ঞান যে বুদ্ধির দ্বারা ভগবত চিন্তা করে না, সেই জ্ঞান জ্ঞান নয়, সেই বৈরাগ্য বৈরাগ্য নয়। এজন্যে মুক্তি জ্ঞান এবং বৈরাগ্য তারা সকলেই বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। কিভাবে তারা আবার যৌবন ফিরে পেলেন? একমাত্র শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণীর দ্বারা। এই জন্যে এই ভাগবত কথা কারা শ্রবণ করতে পারে? শুনতে পেলে ওই আসরে আসতে পারবে না। ওই যে প্রহ্লাদ মহারাজ বলছেন, কৌমারে আচরিত প্রাজ্ঞৌ ধর্মং ভাগবতানিহ দুর্লভং মানুষং জন্ম ততপি অধুবম অর্থদম। কৌমারে আচরিত প্রাজ্ঞ, প্রাজ্ঞ মানে পণ্ডিত, যারা চালাক, যারা বুদ্ধিমান, যে সমস্ত সন্তানগণ মনুষ্যগণ মুরব্বীগণ আছেন, যারা অনেক জন্মে বহু দেব দেবী বিভিন্ন ধর্ম পালন করতে করতে পুণ্যের পাহাড়ে সঞ্চয় করেছেন, এইরকম ব্যক্তি এইরকম জীবী এই ভাগবত আসরে এসে উপবেশন করতে পারে। অন্য কেউ এখানে আসতে পারবে না, তার শ্রদ্ধায় আসবে না। জয় জয় শ্রী রাম। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। সেই যে সন্ন্যাসী ঠাকুর আত্মদেব ব্রাহ্মণকে যে শিক্ষা দিয়েছিলেন, গর্ভবতী মহিলা যারা গর্ভধারণ করবেন তাদের কি করা উচিত, এই শিক্ষাগুলো যদি আমরা জীবনে নিতে পারি তাহলে আমাদের মঙ্গল হবে। আমরা বলি না যে পিতামাতা অসুর, তার সন্তান তো অসুরই হবে। কেননা পিতামাতার যে গুণগুলো আছে সন্তানের মধ্যে অবশ্যই পাবে, ওই গুণগুলো পেতেই হবে। রক্তের সম্পর্ক, শুধু তাই নয়, দেখুন রূপটাও পায়, হয় মাতার রূপ, কখনো পিতার রূপ, অথবা পিতামাতার মিশ্রিত রূপ নিয়ে আমার সন্তান জন্মগ্রহণ করে। দেখেই বলা যাবে এটা তার সন্তান। এখন ডিএনএ টেস্ট বেরিয়েছে, আগে তো এসব ছিল না। জয় জয় শ্রী রাম। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। তাহলে পিতামাতার গুণ তার সন্তান পেয়ে থাকে, এটা শাস্ত্রে আছে বলেই এখনো সেটা প্রমাণিত। কিন্তু এখন প্রশ্ন হলো, তাহলে অসুর কুলে ভক্তপ্রবর প্রহ্লাদ কি করে জন্মগ্রহণ করলেন? ভাগবতের কথা শুনছি, সেই অসুর কুলে ভক্তশ্রেষ্ঠ বলি মহারাজ কি করে জন্মগ্রহণ করলেন? জানি তাই জয় গো। পিতামাতার সেই আশুর্ভাব ভগবত বিদ্বেষী, প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু সে চরম ভগবত বিদ্বেষী ছিল, ভগবান তার শত্রু ছিল। তার ঘরে এইরকম পরম ভক্ত প্রহ্লাদ কি করে জন্মগ্রহণ করলেন? তার কথা গোকর্ণ বলেছেন। কি করে সম্ভব? এটাকে বলছেন গর্ভ সংস্কার। জন্ম যেখানেই হোক না কেন, যদি সঙ্গ সংস্কার এবং গর্ভ সংস্কার ভালো থাকে জীবের, তাহলে অসুর কুলেও ভক্ত জন্মগ্রহণ করে। প্রহ্লাদের সেই ভাগ্য হয়েছিল। কুল অসুর, পরম্পরা অসুর। অসুর মানে যারা ভগবত সেবা করে না, শুধু নিজের চিন্তা করে, নিজের ছেলে, নিজের সন্তান, নিজের আত্মীয়, এই সমস্ত কর্তব্যে সে সুনিপুণ।
অসুর কথার অর্থ হলো যারা নিজের স্বার্থ, নিজের জনের স্বার্থ, আত্মীয় স্বজনের কর্তব্য সব কিছু পালন করে, কিন্তু গুরু সেবা, ভগবত সেবা, সাধু সেবা করে না, তাদেরকেই অসুর বলা হয়। তাদেরকে অসুর বলা হয়েছে। যারা শুধুমাত্র নিজেদের কথা চিন্তা করে, তাদেরকেই প্রতি যুগে, শুধু একবার নয়, যুগে অনেকবার ভগবান অবতীর্ণ হয়ে ওই সমস্ত অসুরদের তিনি বধ করেন। কখনো স্বয়ংরূপে, কখনো বা অংশরূপে তিনি অবতার হয়ে থাকেন। এসে যারা এইরকম তার বিদ্বেষী, মানে ভগবত বিদ্বেষী, সৃষ্টিকর্তার বিদ্বেষী, তাদেরকে তিনি বিনাশ করে থাকেন আর ভগবত ভক্তি প্রতিষ্ঠা করেন। প্রহ্লাদের মায়ের নাম হলো কয়াধু। প্রহ্লাদ যখন গর্ভে ছিলেন, মানে গর্ভবতী যখন কয়াধু, তখন দেবরাজ ইন্দ্র চিন্তা করলেন এই সুযোগ, হিরণ্যকশিপু তপস্যা করতে গিয়েছেন হিমালয় পর্বতে, পতি বাড়িতে নেই, অসুরের সন্তান তো অসুরই হয়, এটা তো স্বাভাবিক বিচার, শাস্ত্রের বিচার। তাই স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র সেই হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপুর সহধর্মিণী কয়াধুকে হরণ করে নিয়ে যাচ্ছেন। কেন? তার ওই গর্ভস্থ শিশু জন্মগ্রহণ করলেই তাকে মেরে ফেলবেন। কেননা অসুর জন্মগ্রহণ করলে জগতে সর্বনাশ হবে, তাই জন্মের সঙ্গে সঙ্গে তাকে মেরে ফেলা অতি সহজ হয়ে যাবে। ইন্দ্র আকাশপথে কয়াধুকে হরণ করে নিয়ে যাচ্ছিলেন। জানিতায় জয় গো। আর সেই সময় আকাশ মার্গ থেকে বিনা যন্ত্রে ভগবানের গুণগান করতে ভক্তি ধর্মের প্রধান আচার্য নারদ যাচ্ছিলেন। নারদ দেখেই বলছেন, ছি 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 দেবরাজ, তুমি দেবতাদের রাজা হয়ে এরকম পরপত্নীকে হরণ করছো, লজ্জা লজ্জা, ধিক তোমার। না না নারদজি, আমি এই পত্নীকে হরণ করছি অন্য কারণে, এর গর্ভে যে সন্তান আছে তাকে মেরে ফেলবার জন্যে। নারদ বলছেন, দেখো ইন্দ্র, শিশু হত্যা করা মহাপাপ, এটাও কি তুমি স্বর্গের রাজা হয়ে ভুলে গেছো? ধনের প্রাচুর্য থাকলেই দেবতারাও পর্যন্ত অধর্ম করে ফেলেন, মনুষ্যগণ তো করতেই পারে না। দেখবেন যার অনেক ধন আছে তার ছেলেমেয়েরা বেশিরভাগই খারাপের দিকে চলে যায়, ধন খারাপ করে ফেলে। কেননা ধন যদি ভগবত সেবায় না লাগে, সৃষ্টিকর্তার আল্লাহ যিশুর সেবায় যদি না লাগে, তাহলে সেই ধনটা আমার সন্তান আমাদেরকে ক্ষতি করবেই করবে। নারদ বলছেন, ছেড়ে দাও, তুমি এই স্বর্গের রাজা হয়ে এরকম কুকর্ম কেউ করে, আর তার পতি নেই এখন, তুমি এই সুযোগে তাকে হরণ করে নিয়ে যাচ্ছ। তাছাড়া শিশু হত্যা করা মহাপাপ। নারদ সেখানে দেবরাজকে অনেক তিরস্কার করেছে। ইন্দ্র এইরকম অনেকবার ঋষিদের চরণে অপরাধ করেছিলেন। একবার তার গুরু বৃহস্পতির চরণে অপরাধ করেছিলেন ইন্দ্র। অপ্সরাদের সঙ্গে এমন মত্তে মেতে গেলেন ইন্দ্র, গুরুদেব এসে দাঁড়িয়ে আছেন, দেখতেই পারলেন না। ভোগ কি করে দেখুন, চরম ভোগ করলেই সে অপরাধ করতে বাধ্য হয়ে যাবে, পরিমাণ মতো ভোগ করতে হবে। মনুষ্য তো ছাড়, দেবতারও বুদ্ধি নষ্ট হয়ে গেল। গুরু এসছেন তার সভাতে, গুরুদেব যদি আমার গৃহে পদার্পণ করে, যত কাজ থাক না কেন, যদি আমি ভগবানের পূজাও করি, সেই পূজা বন্ধ করে তাকে স্বাগতম করতে হবে। পাদ্য আর্ঘ্য দিয়ে আগে গুরু পূজা করতে হবে, সুন্দর আসনে তাকে বসবার জন্য ব্যবস্থা করতে হবে, গুরুদেবের সেবার ব্যবস্থা করতে হবে। যদি না করি তাহলে ভগবান নিজেও অসন্তুষ্ট হয়ে যাবে। ইন্দ্র তো এগুলো করলেনই না, তিনি অপ্সরার সঙ্গে নিত্য গীতে মদ্যপানে মতে রইলেন। তখন বৃহস্পতি দেখলেন এই শিষ্যের দণ্ড দেয়া দরকার, কেননা এ যদি দণ্ড না পায় তাহলে পরে জগৎজীব সকলেই গুরুকে অবজ্ঞা করবে,
সুতরাং শিষ্য তখন গুরুর কাছে অবজ্ঞা করতে, গুরুকে তিরস্কার করতে ভয় পাবে না। এ যদি দণ্ড পায় তাহলে প্রকৃত সাধুকে সকলেই ভয় পাবে। এই জন্যে প্রকৃত সাধু যদি অসন্তুষ্ট হয়ে যায়, প্রকৃত সদ্গুরু যদি অপ্রসন্ন হয়, তাহলে সেই শিষ্যের সমস্ত ধন, ঐশ্বর্য, শ্রী, আয়ু নষ্ট হয়ে যায়। ইন্দ্র সেই অবস্থা হলো। ইন্দ্রকে শাপ দিয়ে বললেন, যা, স্বর্গলোক থেকে মর্ত্যলোকে তোর জন্ম হোক এবং শুকর যোনি প্রাপ্ত হোক। সঙ্গে সঙ্গে যেমন শাপ দিয়ে দিয়েছেন বৃহস্পতি, তখন ইন্দ্রের হুঁশ এসছে। সঙ্গে সঙ্গে গুরুচরণ এসে পড়েছেন। গুরু বলছেন, আর তোর ক্ষমা নেই, আমি শাপ দিয়ে দিয়েছি তোকে। তুমি স্বর্গের রাজা, তোমার আচরণ সকলে গ্রহণ করবে, আর তুমি রাজা হয়ে এত বড় অন্যায় করছো, এই জন্যে তোমার এটাই দণ্ড হওয়া দরকার। ইন্দ্র হয়ে গেলেন শুকর, মানে শুয়োর হয়ে গেলেন। কেন এই রকম ভয়ানক শাপ দিলেন? কেননা শুয়োর, শুকর নিজের বিষয় ছাড়া কিছু জানে না, চরম ভোগে পরিপূর্ণ থাকে শুয়োর। এই জন্যে শুয়োরজনী লাভ হল ইন্দ্রে, শুকরজনী লাভ হয়েছে দেবরাজ ইন্দ্রে। মহাসুখে আছে সেখানেও, বিবাহ হলো, সন্তান সন্ততি হয়েছে। একদিন নারদ এসছেন, এসে দেখলেন, ওরে তো ইন্দ্র দেখছি, কেমন আছে দেখি একবার জিজ্ঞাসা। কি খবর ইন্দ্র? স্বরূপিচ্যুত হয়ে গেছে। কেমন আছো? বলে, আমি খুব ভালো আছি, আমার দুজন সন্তানই আমার সহধর্মিনী। তা তুমি কি খাও? বলে, আমি বিষ্ঠা খাই, মানে মল। শুকরের খাবার কি? শুয়োরের খাবার হচ্ছে মল, বিষ্ঠা। স্বর্গে অমৃত পান করছো দেবরাজ ইন্দ্র, এখন খাচ্ছেন বিষ্ঠা। তো বলছে, তোমার বিষ্ঠা কেমন লাগে? খুব ভালো লাগে। নারদ তখন বলছেন, দেখো আমি তোমাকে স্বর্গে নিয়ে যেতে এসেছি, দেখুন সাধুর কৃপা। সেই নারদের কৃপা, সাধু ছাড়া কোনো পরিত্রাণ নেই জীবে। নারদের মতো এইরকম নিষ্কিঞ্চন ত্যাগী মহাত্মা সাধুর কৃপা হতে হবে। যদি আমার মঙ্গল না হয়, সাধু সেবা করছি, গুরু সেবা করছি, কিন্তু আমার সংসারে মঙ্গল হচ্ছে না, তাহলে বুঝতে হবে যে আমি প্রকৃত সাধু, প্রকৃত সদ্গুরুর কাছে এখনো পৌঁছাতে পারিনি। প্রকৃত সাধু সেবা করলে তার কল্যাণ হবেই, হতে বাধ্য, তিনি ভালো থাকবেনই। এখন নারদ বলছেন, দেখো আমি তোমাকে নিয়ে যেতে এসেছি স্বর্গে, তুমি যাবে নাকি আমার সঙ্গে? সেখানে অমৃত আছে, সেই অমৃত তুমি খেতে পাবে। বলছেন, না না, আমি এই ছেলে মেয়েকে ছেড়ে যাব না, অমৃত ও দরকার নেই, আমি বিষ্ঠা খেয়ে এখানে ভালো আছি। সঙ্গে সঙ্গে নারদ কুমণ্ডলের জল ছিটিয়ে দিয়েছেন তার পুত্র দ্বয়ের শরীরে। সঙ্গে সঙ্গে তাদের মৃত্যু হয়ে গেছে। চিৎকার করে কান্না করছেন সেই ইন্দ্ররূপী শুকর, এ কি করলে সাধু বাবা? তুমি আমার পুত্রদের মেরে দিলে, সন্তানদের মেরে দিলে। একটু শোক করে কান্না করে আবার বলেন, ঠিক আছে, সহধর্মিণী পত্নী তো আছে, আবার বাচ্চা হবে। অবশেষে আবার একটু জল তার স্ত্রীর গায়ে দিয়ে দিলেন, সেও মারা গেল। এবার উচ্চেশ্বরে কান্না করছেন ইন্দ্র, সেই দেবরাজ ইন্দ্র, যিনি স্বর্গের রাজা। তার কাছে এখন এই বিষয় বিষ্ঠাই ভালো লাগছে। ঠাকুরকে অনেক তিরস্কার করে বলছেন, কি সর্বনাশ করলে তুমি আমায় ঠাকুর? আমার ছেলে মেয়ে, আমার স্ত্রীকেও তুমি মেরে দিলে, আমি তোমার কি ক্ষতি করেছি? নারদকে কত তিরস্কার করলেন। সাধু বাবা যখন আমার বাড়িতে আসে না, বলে, মা তুমি সংসারে এত কষ্ট পাচ্ছ, ভগবত সেবা করো, ভগবানের প্রসাদ পাও, তাহলে শরীর সুস্থ থাকবে। আমি শুনতে রাজি নই, আমি যা নিয়ে ডুবে আছি এটা আমার ভীষণ ভালো লাগছে। তেমনি ইন্দ্রও শুনতে রাজি হলেন না।
অবশেষে একটু কুমণ্ডলের জল ওই ইন্দ্ররূপী শুকুরের গায়ে যেমনি দিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে ইন্দ্রত্ব লাভ হলো। বলো দেবরাজ ইন্দ্র কি, নারদ মুনি কি, জয় জয় শ্রী। সাধুর কৃপা। ইন্দ্র এখন বুঝলেন আমি কোথায় এসেছি, আমি তো স্বর্গের রাজা। প্রকৃত সাধু কি করেন, যদি আমার গৃহে আসেন, প্রকৃত সাধুর ক্ষমতা একটা জীবকে তার স্বরূপের পরিচয়কে উদ্বুদ্ধ করতে পারেন, যে তোমার পরিচয় তুমি কৃষ্ণ দাস, ভগবত দাস, তুমি যিশুর দাস, আল্লাহর দাস, এটা তুমি ভুলে গিয়ে এখন তোমার যে পরিচয়, এই পরিচয়টা সঠিক পরিচয় না। ইন্দ্র যেমন বলছিলেন আমি ঈশ্বর আর এ আমার পত্নী, তেমনি আমি বলছি আমার পরিচয় এটা, আমি অমুকের ছেলে, অমুক আমার নাম, এটা তো আমার পরিচয় নয়। আমার স্বরূপের একটা পরিচয় আছে, সেই পরিচয়। আমরা সেই সকলেই ভগবানের দাস, ভগবানের সন্তান। অহং সর্বস্ব প্রভব মত্ত সর্ব প্রপদ্যতে ইতিমত্তা ভজন্তি বুধামং ভাবুষমন্বিতঃ। শুধু বুধ মানে পণ্ডিত বলছেন, এখানে বুধা বহুবচন হয়েছে। সমস্ত পণ্ডিতগণই এটা স্বীকার করে নিয়েছেন যে ভগবান কৃষ্ণই হচ্ছেন সৃষ্টিকর্তা, আর তিনি আমাদের পরম পিতা, তিনি সকলকে, সকল জীবকে সৃষ্টি করেছেন। আমরা তার সন্তান, তার সেবা করাই আমাদের সকলের কর্তব্য। জয় নিতাই জয়। যে প্রসঙ্গে আমরা শুনছিলাম, সেই ইন্দ্রকে নারদ বলছেন, নারদের কৃপায় নারদ তখন বলছেন দেখো ইন্দ্র, তোমাকে একবার উদ্ধার করেছিলাম মনে আছে, তুমি আবার সেই কুকর্ম করছো, হিরণ্যকশিপুর পুত্রকে হরণ করছো, এখনো তোমার জ্ঞান হয়নি, তোমাকে বারবার উদ্ধার করেছি বলে আবার তোমাকে উদ্ধার করব না, তুমি অনেকবার কুকর্ম করেছো। একটু চোখ রাঙিয়েই বলছেন নারদেবা, এইরকম তুমি অনেকবার অপকর্ম করেছো। একবার তুমি গুরুপত্নীকে হরণ করেছিলে, দেখেছেন বিষয় যদি অতিরিক্ত হয়, আমি জোর করে যে বিষয়ের জন্যে লালিত হয়েছি। গোকর্ণ বলছেন ভগবত ইচ্ছায় ভগবান আমাকে যতটুকু দেবেন ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। এর অতিরিক্ত পাওয়ার জন্যে যদি আমি অসৎ কর্মের দ্বারা ধন উপার্জন করি, তার দ্বারা আমার ছেলে মেয়ে আমরা সকলেই দুঃখ কষ্ট উপভোগ করব। আমাকে সৎকর্ম করতে হবে, ভগবত আরাধনা করলে আমার অভাব অবশ্যই ভগবান পরিপূর্ণ করবেন, কিন্তু সেটা ভজনের দ্বারাই আমি প্রাপ্ত করব, অসৎ কর্মের দ্বারা নয়। ইন্দ্রকে বলছেন দেখো ইন্দ্র, তুমি ছেড়ে দাও কয়াদুকে। ছেড়ে দিলেন। এবার কয়াদু এখন যদি গৃহে ফিরে যায় তাহলে তো সকলে তাকে কলঙ্কিনী বলবে। তাই নারদ বলছেন কয়াদু তুমি আমার আশ্রমে চলো। নিয়ে আসলেন কয়াদুকে নিজের আশ্রমে, নিজের আশ্রমে রেখে প্রতিপালিত করছেন শ্রী নারদ। যতদিন তোমার পতি হিরণ্যকশিপু ফিরে না আসছে বাড়িতে, ততদিন তুমি এখানে থাকো। তোমার পতি ফিরে আসলে তোমার পতির হাতে আমি পৌঁছে দেব। এর চেয়ে প্রকৃত সাধুর কৃপা। প্রকৃত সাধু এইরূপই হয়ে থাকেন। এবার কি করলেন, ধীরে ধীরে গর্ভ বেড়ে চলেছে, আর নারদ প্রত্যেক দিন সেই শ্রীমতী ভাগবতী কথায় অবগাহন করালেন কয়াদুকে। যায়নি তা শ্রী নারদ সেই ভাগবত কথা প্রারম্ভ করলেন, সমস্ত ভাগবত শোনালেন কয়াদুকে। এটাকে বলে গর্ভ সংস্কার। গর্ভে থাকা অবস্থায় তখন শুনছেন প্রহ্লাদ। নারদের শ্রীমুখ থেকে গর্ভ অবস্থাতে প্রহ্লাদ সমস্ত ভাগবত শ্রবণ করার সৌভাগ্য লাভ করলেন নারদের কৃপায়। সাধুর কৃপা কেমন দেখুন। এই যে সাধু সঙ্গ হলো, সঙ্গ সংস্কার,
এই সাধু সঙ্গ হওয়ার কারণে অসুর কুলেও একজন পরম ভক্ত প্রহ্লাদ জন্মগ্রহণ করলেন। বলো প্রহ্লাদ মহারাজ কি জয় জয় শ্রী রাম। এজন্যে ভগবান রামচন্দ্র গর্ভ সংস্কারের জন্য অযোধ্যায় বিশাল সাধু সেবার আয়োজন করেছিলেন। সীতা যখন গর্ভবতী হয়েছিলেন, লবকুশ জন্মগ্রহণ করার পূর্বে ভগবান তিনি নিজে স্বয়ং ভগবান হয়ে সাধু সঙ্গের আয়োজন করলেন। পৃথিবীতে যত সাধু ছিল, পীর ছিল, মহাত্মা ছিল, সকলকে নিমন্ত্রণ দিলেন অযোধ্যায় আসবার জন্যে। সব সাধুগণ এসে উপনীত হলেন, আর তাদের মাঝখানে মধ্যমণি রূপে রাম সীতা প্রবেশন করলেন। তখন